সংশয়টা তো আসলে থেকেই যায় যে কি করে পেমেন্টটা দেয়া হবে বা এই লেনদেনগুলো কি করে হচ্ছে আসলে, আর ভরসার জায়গাটা তো আছেই। বড় ল্যাকিংস হচ্ছে বাংলাদেশে আমাদের পেপালটা এখন আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি না। এখানে আসলে গভর্নমেন্টের সাথে কিছু কমপ্লিকেসি আছে, তো আসি বলে এখনো আসতেছে না। তো তবে আমরা যখন একটা মানে ডিরেক্ট যদি কোনো ক্লায়েন্ট থাকে, লাইক আমাকে কোনো একটা ক্লায়েন্ট লিঙ্কডিনে নক করলো, তো সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে। ডিরেক্ট কন্ট্যাক্টের পেমেন্টগুলো কিন্তু পেপাল বা এই ধরনের মাধ্যমগুলোতে নেওয়া যায়। কিন্তু আমরা যদি কোনো একটা মার্কেট প্লেসে কাজ করি, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার আওয়ার, এটা হচ্ছে একটা মধ্যবর্তী মাধ্যম যেখানে আমি একটা অ্যাকাউন্ট খুলবো এবং একটা ক্লায়েন্ট একটা জব পোস্ট করবে, তার একটা কাজ লাগবে, আমরা অ্যাপ্লাই করব, তারপরে সে আমাকে হায়ার করবে। সো এই হায়ার করার সময়টাতে কিন্তু মার্কেট প্লেস ক্লায়েন্টের কাছ থেকে যে অ্যামাউন্টে হায়ার করা হয়েছে সেই অ্যামাউন্টটা ক্লায়েন্টের কাছ থেকে রেখে দেয়। তো পরবর্তীতে আমরা যখন কাজটা কমপ্লিট করে ক্লায়েন্টকে জমা দিচ্ছি, ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করে দিচ্ছে, তখন কিন্তু মার্কেট প্লেসে আমাদের অ্যামাউন্টটা ছেড়ে দিচ্ছে। সো এখানে আসলে কমপ্লিকেসি কোনো জায়গা নেই, কারণ মার্কেট প্লেসে আসলে পুরো পেমেন্টের দায়িত্বটা নিচ্ছে। ইভেন কোনোভাবে যদি কোনো ক্লায়েন্ট ফ্রডও হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট প্লেসে এটার ভর্তুকি হিসাবে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে দিচ্ছে। সো খুব সহজেই কিন্তু আমরা যে ডলারটা আর্ন করতেছি, এটা পেওনিয়ারের মাধ্যমে আমরা ডলারটাকে ট্রান্সফার করতেছি, এবং পেওনিয়ার বাংলাদেশে যেহেতু অ্যাপ্রুভড, এখানে আসলে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে ডলারটা আর্ন করা হয়, এটাকে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করে হাতে পেয়ে যাচ্ছি।